জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এবং ভিডিওটি শুরু করার আগে দুঃখের সাথে এবং সকলকে অনুরোধের সাথে বলবো যে আমার ছোটো ছোটো ভাই ও বোনদের উদ্দেশ্যে বলবো এবং আমার সম্মানীয় সমস্ত গুরুজনদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাইক যখন চালাবেন বা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন অবশ্যই সতর্ক থাকবেন। আর সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সাধারণতভাবে ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালাবে না, বা মদ্যপান অবস্থায় গাড়ি চালাবে না, নেশাপান করে গাড়ি চালাবে না। গাড়ি চালানোর সময় সাধারণতভাবে ফোনে কথা বলবে না। অর্থাৎ তোমার জোরে গাড়ি চালানোর জন্য বা খারাপ কিছুর জন্য অন্যজনের যদি প্রাণ চলে যায় সেটা অনেক দুঃখজনক হয়। তেমনই একটা ঘটনা রিসেন্ট ঘটেছে। সেই ঘটনাটি হলো, আমার যিনি মক্কেল তিনি সাধারণতভাবে একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা সাধারণতভাবে কলকাতা স্টেশন আর বিধাননগর এই রকম মধ্যবর্তী একটা জায়গায় সাধারণতভাবে অ্যাক্সিডেন্ট হয়। এবং এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টটা সাধারণতভাবে একটি পুলিশের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। আমার মক্কেলের সাধারণতভাবে কোনোরূপ দোষ ছিল না। কেন দোষ ছিল না বলছি, কারণ আমি সাধারণতভাবে ইনভেস্টিগেশন করার জন্য, প্রাইমারি একটা তদন্ত নেওয়ার জন্য, কোথায় হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে সেই সমস্ত কিছু জানার জন্য আমি সেখানে স্পটে গিয়েছিলাম। এবং স্পটে গিয়ে সাধারণতভাবে স্থানীয় যে মানুষ রয়েছে সেই মানুষের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রত্যেককে সেম কথা বলছেন যে আমার যিনি মক্কেল তিনি বাইক চালাচ্ছিলেন, তার কোনো দোষ ছিল না। অপোনেন্ট সাইড থেকে, অপোজিট সাইড থেকে একটি পুলিশের গাড়ি চার চাকা সাধারণতভাবে এসে গুরুতরভাবে আঘাত করে এবং আমার যে মক্কেল সাধারণতভাবে মানে মরতে মরতে বেঁচে গেছে। এরকম ভগবানের আশীর্বাদে, আপনাদের প্রত্যেকের আশীর্বাদে পা, একটা ডান পা পুরো সাধারণতভাবে ভেঙে দুটুকরো হয়ে গেছে, ভেঙে ঝুলছে এক প্রকার। এবং সাধারণতভাবে ডান হাতও সাধারণত ভেঙে ঝুলছে। এবং যথারীতি এই মুহূর্তে তিনি সাধারণতভাবে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এবং তার পায়ের অপারেশন করা হয়েছে এবং হাতেও অপারেশন করা হয়েছে। কিন্তু যে কারণে আমাকে প্রয়োজন হলো সেটা হলো না, আমার মক্কেলকে যে চার চাকা গাড়িটি সাধারণত অ্যাক্সিডেন্ট করেছে পুলিশ সাধারণতভাবে সেইভাবে কোনো গুরুত্ব দেয়নি। এবং 2-3 দিন যথারীতি হয়ে যায়। আমার ক্লায়েন্টের বাড়ির লোকজন থানায় থানায় ঘুরে এই থানার লোক বলে ওই থানায়, ওই থানার লোক বলে এই থানায়, সেইভাবে সাধারণতভাবে গুরুত্ব পায়নি। এবং যথারীতিভাবে আজকের আমি এসেছিলাম ইনভেস্টিগেশন করতে এবং সমস্ত কিছু তদন্ত করলাম, কোথায় কি হয়েছে না হয়েছে, কিভাবে কি আছে সমস্ত এভিডেন্স জোগাড় করলাম। করে আমি যখন থানায় যাই, থানায় গিয়ে সাধারণতভাবে একটা সুরাহা করেছি এবং পরবর্তী সময়ে আশা করছি যে আমার ক্লায়েন্টের জন্য কিছু ব্যবস্থা আশা করি করব এবং আইনি মাধ্যমে আমার ক্লায়েন্টকে কতটা সাহায্য করা যায় সে বিষয়ে আমি দেখছি। এবং কথাটা হচ্ছে যে আমার মক্কেল বা ক্লায়েন্ট সাধারণতভাবে প্রথম দিকে অনেকটাই হ্যারাস হচ্ছিল, সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে হ্যারাস হয়। এবং আমি যেহেতু এসে গেছি, উকিলবাবু একজন আছে সাথে, সেই জন্য তাদের রূপটা একটু চেঞ্জ হয়ে যায়। প্রথম দিকে রূপটা একটু অন্যরকম ছিল, তারপরে সাধারণতভাবে একটু অন্যরকম কথা বলা হলো, আইনের ভাষায় একটু কড়া মেজাজ দেওয়া হলো। তারপরে সাধারণতভাবে রূপটা অনেকটা চেঞ্জ হয় এবং আমরা সাধারণতভাবে থানায় এফআইআরের জন্য আবেদন করেছি, এফআইআর করা হয়েছে। তো পরবর্তীকালে অবশ্যই লিগ্যাল স্টেপ নেওয়া হবে এবং থানা থেকে যদি কোনো রকমভাবে সহযোগিতা না পাই তখন কোর্ট মারফত আমরা এই বিষয়ে সাধারণতভাবে লড়ব। এবং আমার মক্কেল যাতে তার সঙ্গে যেরকম দুর্ঘটনা ঘটানো হয়েছে সেই বিষয়ে তার যা যা আইনি অধিকার রয়েছে সেই বিষয়ে আমি অবশ্যই লড়ব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলছি, গাড়ি খুব সাবধানে চালাবেন। আর যারা জোরে গাড়ি চালান তাদেরকে রিকোয়েস্ট, জোরে চালিয়ে বাবু কিছু হবে না, তোমরা আস্তে চালাও, কারণ তোমাদের জীবনটাও সংকটের মধ্যে থাকে এবং তোমাদের জন্য অপোনেন্ট যারা নিরীহ মানুষ তারাও অনেক কষ্টে থাকে। কারণ অনেকের বাড়িতে সাধারণতভাবে মা নেই, বাবা নেই, বা অনেকের বাড়িতে রয়েছে দেখা যাচ্ছে তার উপর সংসার। তাই দয়া করে অনুরোধ করছি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোভাবে গাড়ি চালাবেন।